শুধু সম্পর্ক করতে হবে, যার তার সাথে সম্পর্ক করা যাবে যাবে না, বুঝে শুনে সম্পর্ক করতে হবে। উপর দিয়ে দেখতে ভালো কিন্তু ভিতরে নোংরায় ভরা এমন লোকের সাথে সম্পর্ক করা যাবে না। দুষ্ট লোকের মিষ্টি কথা আছে না, কিন্তু দুষ্ট লোকের মিষ্টি কথায় পা দেওয়া যাবে না। এর জন্য ইমাম মোহাম্মদ আল বাকির রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা ছিলেন, সুফি ছিলেন। উনি তার সন্তান ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহিকে 5টা উপদেশ দিয়েছিল। কয়টা? 5টা উপদেশ দিয়েছিল ওনার ছেলেকে, বাবা তোমার জীবনে চলার পথে এই 5টা উপদেশ মেনে চলবা। 5 শ্রেণীর ব্যক্তির সঙ্গে কখনো সম্পর্ক করবা না। কয় শ্রেণী? 5 শ্রেণীর ব্যক্তির সঙ্গে কখনো সম্পর্ক করবেন না, তাতে যদি সে মিষ্টি মিষ্টি কথাও বলে তাও বলা যাবে না। 1 নম্বরে হলো মিথ্যুক, যে মিথ্যা কথা বলে, কথায় কথা মিথ্যা কথা বলে, এই মিথ্যুকের সঙ্গে কখনো দুনিয়ার ভিতরে সম্পর্ক করবা না। তার সন্তান ইমাম জাফর সাদিক প্রশ্ন করলেন, আব্বাজান কিসের জন্য মৃত্যুকের সঙ্গে সম্পর্ক করব না? তখন তিনি জবাব দিয়ে দিলেন, শোনো, মৃত্যুকের সঙ্গে কারণে সম্পর্ক করবা না, কারণ একজন মিথ্যাবাদী যখন মিথ্যা কথা বলতে বলতে এমন পর্যায়ে চলে যায় তার কল্প মুর্দা হয়ে যায়, তার আমলও থাকে না, ওই মানুষটা দূরকে কাছে বানায়া দেয়, কাছকে দূর বানায়া দেয়। এমন একটা সময় আসবে যে সে তোমাকে বিপদের ভিতরে ফেলাইয়া দিবে। এমন এক সময় আসবে তোমার সাথে সে মিথ্যা আশ্রয় নিয়ে তোমাকে চরম বিপদে ফেলাইয়া দিবে। এর জন্য মৃত্যুকের সঙ্গে কখনো বন্ধুত্ব করতে যাবা না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। 2 নম্বরে কোন ফাসিক ব্যক্তির সঙ্গে কখনো বন্ধুত্ব করবা না। ফাসিক ব্যক্তি বলা হয় কাকে? যিনি পাপাচারী, যার মন চায় এখন আমল করে, মন চায় নামাজ পড়ে, মন চায় রোজা রাখে, মন চায় যাকাত দেয়, আবার মন চায় নামাজ পড়ে না, আবার মন চায় আল্লাহর হুকুম মানে না। এই সমস্ত লোক যারা রয়েছে কিছুক্ষণের জন্য আল্লাহর হুকুম মানে, আবার কিছুক্ষণের জন্য আল্লাহর হুকুম ছেড়ে দেয়, এই সমস্ত লোকগুলাকে ফাসিক বলা হয়। বলল বাবা, এই পাপাচারী ফাসিক লোকদের সঙ্গে কখনো তুমি সম্পর্ক করবা না। প্রশ্ন করল, আব্বাজান কারণ কি? যদি সম্পর্ক করে কি হবে? জবাব দিয়ে দিল, এই সমস্ত লোক 1 লোকমার বিনিময়ে তোমাকে বিক্রি করে দিবে, বিন্দু পরিমাণ তার মনে মায়া লাগবে না। 1 লোকমা খাবা, তার চাইতেও যদি কম হয় এই লোকটা তোমার বিক্রি করে দিতে পারবে, তাতে কোনো সন্দেহ নাই। যেমন কিছু কিছু লোক আছে দেখবেন, হক কথা বলে অন্য টিকা লাগে। কিছু কিছু লোক আছে আমলও করে, মাথায় টুপিও আছে, গায়ে পাঞ্জাবিও আছে, আবার নেশাও করে, আছে না? আছে, আমি নিজে দেখেছি। মসজিদ থেকে বের হয়েছে, গায়ে জুব্বা, সিগারেট আনতেছে। জুব্বার কিন্তু সম্মানটা থাকলো না। আগে আমাদের আলেমদেরকে রাস্তাঘাটে দেখতে সালাম দিত, এখন মুখ ঘুরায় নিয়ে যায় আর কি। কিন্তু যে জুব্বা লাগাইয়া সিগারেট টানলো সে তো আলেম না, সেটা তো আর সে বুঝে না। এটা তো একটা লেবাস, সার্টিফিকেট আলেমের, তাই না? বাহ্যিকভাবে। কিন্তু এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি, দেখা যায় আমি নামাজ পড়তেছি, আমি রোজাও রাখতেছি, আমার বাহ্যিক দেখতে এত সুন্দর সুরত, কিন্তু ভিতরে ভিতরে আমি খারাপ কাজের সাথে জড়িত আছি। আছে না? যারা নেশা করে, জুয়া খেলায়, এদের কিন্তু নিজের স্ত্রী পর্যন্ত যদি আরেকজনের কাছে বলে যে তোর বিবিকে আমার কাছে দে, নাউজুবিল্লাহ, তাও দিতে রাজি। কি আছে না? যারা নেশা করে, এদের নেশার প্যারা যখন মাথায় উঠে তখন তাদের কোনো সেন্স থাকে না, যারা তারা তখন বিক্রি করে দিতে পারে। এর জন্য বলছে ফাসিক ব্যক্তির সঙ্গে কখনো বন্ধুত্ব করো না। কোনো নেশাখোর যে আল্লাহর হুকুম মানে না, গুনার কাজ করতে যা বাধা আসে না, নির্ভয়ে যে গুনার কাজ করে, এর সাথে তখন বন্ধুত্ব করবা না। এই 1 লোকমা খানার বিনিময়ে তোমাকে বিক্রি করে দিতে পারে। তাহলে 2 নম্বর হলো ফাসিক ব্যক্তির সাথে বন্ধুত্ব করা যাবে না। 3 নম্বরে কোনো কৃপণ ব্যক্তির সঙ্গে কখনো বন্ধুত্ব করবা না। তখন তার সন্তান বলেন, আব্বাজান কৃপণ ব্যক্তির সঙ্গে সম্পর্ক করলে তার ক্ষতি কি একটু বলেন। তখন ইমাম আল বাকির রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা শোনো, কৃপণ যখন তার সাহায্যের সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন হয় তখন সে তোমাকেও বিপদে ফেলা দিবে, তোমাকে ত্যাগ করে ফেলবে স্বার্থের জন্য। কৃপণ যে এই একটা মুহূর্ত সেকেন্ড দেরি করবে না, যখন তার সাহায্য লাগবে, খুব প্রয়োজন বেশি, তখন স্বার্থের জন্য আপনাকে ত্যাগ করতে 1 সেকেন্ড সময় নেবে না। এর জন্য 3 নম্বরে কোনো কৃপণ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করো না। 4 নম্বরে কোনো আহাম্মক বা যার নির্বোধ, কোনো জ্ঞান নাই, তার সঙ্গে কখনো বন্ধুত্ব করো না, কারণ সে তোমাকে উপকার করতে যায় ক্ষতি করে ফেলবে। এটা নির্বোধ, যে ভালো মন্দ বোঝে না, এর সাথে কখনো বন্ধুত্ব করো না, কারণ এর তোমার সাথে ভালো উপকার করতে যায় তোমার ক্ষতি করে ফেলবে, তুমি কি আরো পাবা। এর জন্য 4 নম্বরে কি কোন আহাম্মকের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। 5 নম্বরে কোন আত্মীয় ছিন্নকারীর সঙ্গে বন্ধুত্ব করো না,
যে তার নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে, এমন লোকের সঙ্গে কখনো বন্ধুত্ব করো না। কারণ হলো, যেই লোক নিজের আত্মীয় স্বজনের সঙ্গে রক্তের সম্পর্কগুলো ছিন্ন করতে পারে, এই ব্যক্তি যে তোমাকে ছিন্ন করবে না তার কোনো গ্যারান্টি নাই। এজন্য এই 5 শ্রেণীর ব্যক্তির সঙ্গে দুনিয়াতে কখনো কি বন্ধুত্ব করা যায়।